اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব শরীরের সব ধরনের ব্যথা থেকে সুস্থতা লাভ সম্পর্কে। প্রিয় দর্শক, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নিয়ামত। প্রিয় দর্শক, অসুস্থতা একদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আর এক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে একটি পরীক্ষা। প্রিয় দর্শক, যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বর্ণনা করেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 31, সেখানে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা, আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে পরীক্ষায় পড়ে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করে, সবর করে, এটা আমি দেখতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়ানাবলুয়া আখবারাকুম, আমি তোমাদের অবস্থা সমূহেরও পরীক্ষা করি। তো প্রিয় দর্শক, অসুস্থতা এক দিক দিয়ে নিয়ামত, আবার এক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে একটি পরীক্ষা। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলেছেন যে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো, কদর করো অসুস্থতা আসার আগে, আর সচ্ছলতাকে কদর করো, মূল্যায়ন করো দুঃখ কষ্ট আসার আগে। প্রিয় দর্শক, শরীরের সব ধরনের ব্যথা বেদনা থেকে সুস্থতা লাভ করতে, শেফা লাভ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত এই আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি এমন একজন সাহাবীকে শিখিয়েছিলেন যে সাহাবী ব্যথায় জর্জরিত হয়েছিল, মারাত্মক ব্যথায় তিনি আক্রান্ত হয়েছিলেন এবং ব্যথায় তিনি অকেজো হয়ে পড়েছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আপনার শরীরেও যদি ব্যথা বেদনা থাকে, এই আমলটির মাধ্যমে আপনি আপনার শরীরের সব ধরনের ব্যথা বেদনা থেকে অনায়াসেই মুক্তি লাভ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই আমলটি জানতে এবং এই আমলটি করার সঠিক নিয়ম ও পদ্ধতিটাও জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3891, বর্ণনাকারী হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, আর সেই সময় আমার শরীরে এতটাই ব্যথা ছিল, এতটা মারাত্মক ব্যথা ছিল যে ব্যথাতে আমি একেবারেই অকেজো হয়ে পড়েছিলাম, আমার অবস্থা মুমূর্ষ হয়ে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক ব্যথায় আক্রান্ত, কদ কাদা ইউহলিকুনি, যে ব্যথা আমাকে হালাক করে দিচ্ছে, যে ব্যথা আমাকে অকেজো করে দিচ্ছে, আমাকে ধ্বংস করে দিচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শেখালেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমসাহু বিয়ামিনিকা সাবআ মারাতিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে স্থানে তোমার ব্যথা সেই স্থানে তোমার ডান হাতটা বোলাতে থাকো, সাবআ মারাতিন, 7 বার বোলাতে থাকো, আর এই দোয়াটি পড়তে থাকো, ওয়াকুল, এই দোয়াটি পড়তে থাকো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু, এই দোয়াটিও তুমি 7 বার পড়তে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সেই সাহাবীকে শিখিয়ে দিলেন। এবার সেই সাহাবী বলছে ফাফআলতু যালিকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমি আমার ব্যথার স্থানে হাত বোলাতে থাকলাম আর এই দোয়াটা আমি পড়তে থাকলাম। এরপর সেই সাহাবী বলছেন ফাযহাবাল্লাহু মা কানা বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পড়ার বরকতে আমার শরীর হতে সেই ব্যথাকে দূর করে দিলেন এবং আমাকে পূর্ণ সুস্থতা দান করলেন, পূর্ণ শিফায়ে কামেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করে দিলেন। সুস্থ হয়ে যাওয়ার পর হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন এই দোয়াটি আমি আমার পরিবারকে শিখিয়ে দিলাম, ওয়া গায়রাহুম, এবং অন্যদেরকেও আমি শিখিয়ে দিলাম।
তো প্রিয় দর্শক, এই দোয়াটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দোয়া। আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে, আপনি ওই ব্যথার জায়গাতে আপনি আপনার হাত একটু বোলাতে থাকুন, 7 বার বোলান আর 7 বার এই দোয়াটি পড়তে থাকুন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু, এই দোয়াটি পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনার শরীরের সব ধরনের ব্যথা দূর হয়ে যাবে এবং ব্যথা হতে আপনি পূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, সব শেষে এই দোয়াটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দেই। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি যে যন্ত্রণা, যে ব্যথা অনুভব করছি, সেই যন্ত্রণা, সেই ব্যথা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তার ক্ষমতার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, আপনার শরীরে কোনো জায়গায় যদি ব্যথা যন্ত্রণা থাকে এবং সেই ব্যথা যন্ত্রণা হতে আপনি সুস্থতা লাভ করতে পারছেন না, আপনি মুক্তি লাভ করতে পারছেন না, তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান দোয়ার উপর আপনি আমল করতে থাকুন। ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে ওই যন্ত্রণা, ওই ব্যথা হতে পূর্ণ সুস্থতা দান করে দেবেন।